নমস্কার, আমি পৃথা। আমার চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজ 26শে ডিসেম্বর, বেলা ওই এখন 11:30 বাজে। আজ এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। সকালে জলখাবার তো সেই কখন খাওয়া হয়ে গেছে, তাই ঠাকুমা এখানে বেদানা ছাড়াচ্ছে, সবাই মিলে খাবো। আর আমাদের বাড়িতে বেদানাটা হয় খুন্তি নইলে চামচ দিয়েই ছাড়ানো হয়। এতে বেদানার রসটা বাইরে কম বেরোয় আর তাড়াতাড়ি ছাড়ানোও হয়ে যায়। তো বেদানা খাওয়ার পর ফ্লিপকার্ট থেকে আমার একটা পার্সেল এসেছিলো, তো সেটাই নিয়ে নিলাম। আর অনেক দিন পর আজকে এটা খাবো। ঠাকুমা অনেক দিন ধরেই বলছিল, কিন্তু খাওয়াই হচ্ছিল না, কারণ কেটে দেওয়ার কেউ ছিল না, বাবারও সময় হচ্ছিল না। তাই বাবা আজকে ওগুলো ছাড়িয়ে দিয়েছিল। এটাকে আমাদের এখানে আকুর বলে, ছোটোবেলা থেকে তো তাই জেনে এসছি। তোমাদের ওইখানে কি বলে একটু জানিও তো। আর এটা যে খেয়েছে সেই একমাত্র জানে যে এটার কি টেস্ট, এত খেতে ভালো লাগে। ছোটোবেলায় তো ঘুম থেকে উঠে দেখতাম যে দাদু ছাড়িয়ে একদম প্লেটে সাজিয়ে রেখে দিয়েছে, খুব ভাল লাগে এটা খেতে। আর বাবা দোকান থেকে আসার সময় প্রতিদিনের মতন আজকেও সবজি এনেছে, এত সবজি আনতে ভালোবাসে। আর তার সঙ্গে আজকে প্রচুর আমলকিও এনেছিল, আমলকির কি একটা বানাবে বলছিল। তবে এগুলো নাকি আবার নিরামিষ সবজি। আর এই সবজিগুলো পিয়াজ শাকের সঙ্গে এসেছে বলে আঁশ হয়ে গেছে, তাই এগুলোর আলাদা ব্যবস্থা করা হবে। কিছু সবজি রাখা হবে নিরামিষ ফ্রিজে, আর কিছু সবজি রাখা হবে আঁশ ফ্রিজে, কারণ নিরামিষ ফ্রিজে আবার ঠাকুরদেরও জিনিস থাকে, আর আঁশ ফ্রিজে মোটামুটি সবই রাখা হয়। এখানে এখন 1:10-15 মতন বাজে। মা এখানে ভাজছে মাছ, কারণ মাছ ভাজাটা ঠিক ঠান্ডা খেতে ভালো লাগে না, তাই খেতে বসার কিছুক্ষণ আগেই মা মাছগুলো ভাজছে। আর এখানে হচ্ছে মাছের তেল রাখা আছে, এটাও পেঁয়াজ লঙ্কা দিয়ে পরে ভাজা হবে। আর তারপর ছিল লাউ আলু পোস্ত, শাক ভাজা, এঁচোড়ের ভুতি, আলু উচ্ছে সব দিয়ে একটা ছেচকি, আলু বিনস ভাজা, ডাল। তবে এর কোনোটাই আজ আমি খাইনি, কারণ বাবা আমার জন্য আজ বিরিয়ানি কিনে এনে দিয়েছিল, এগ চিকেন বিরিয়ানি। আর স্যালাড তো দোকান থেকেই দিয়েছিল, তাও আমার একটু স্যালাড বেশি লাগে বলে আমি আবার পেঁয়াজ কেটে নিয়েছিলাম। তবে এই গ্রিন চাটনিটা দেয়নি, এটা বাবা বানিয়ে দিয়েছিল বাড়িতেই। আমার বাবার আবার বিরিয়ানি খুব একটা পছন্দ না, আমার বাবার আবার মাটনের ঝোল, আলু পোস্ত, ভাত এইসব বেশি পছন্দ। আলু পোস্ত না হলেও চলবে, মোটামুটি মাটন কষা বা মাটন ঝোল হলে বাবার ঠিক আছে। বাবা এইসব বিরিয়ানির ওই গন্ধটার জন্যই পছন্দ করে না, কিন্তু আমার তো বেশ লাগে। আমার আবার বিরিয়ানির চিকেন অল্প আমাকে দিলেও হবে, আমার ডিমও লাগবে না, একটু বেশি করে স্যালাড আর 1-2 পিস আলু, মানে বড় সাইজের আলু, ব্যাস আমার তাতেই শান্তি। আর বাবা প্রতিবারই বিরিয়ানি খেতে চাইলে ওই দোকান থেকেই নিয়ে আসে, আর ওই দোকানের বিরিয়ানিটা বেশ ভালো বানায়, আমার তো খুব ভালো লাগে। আর দুপুরের খাওয়া দাওয়া করে উঠে দেখি যে এই মহারাজ এসছেন, এখানে বসে বসে এখন আলু আর বিস্কুট খাচ্ছে। আর এই কদিন এত বাঁদর আসছে না, কিন্তু আমার বাবা তো গাছ পাগল মানুষ, তাই টেনশনে পড়ে গেছে, কারণ এরা তো বুঝতে পারে না যে কোনটা গাছের ফল কোনটা গাছের পাতা, নতুন গাছও তুলে নষ্ট করে দেয়। বাবা মোটামুটি 75টা ফুলকপি লাগিয়েছিল, তো সেই গাছগুলোও তুলে নষ্ট করে দিল। আদৌ ফুলকপিটা হোক তারপর খাবি, তুইও খাবি আমরাও খাবো, কিন্তু সেই সব না, তুলে আগেই নষ্ট করে ফেলেছে। আর আমরা ওই সব দুপুরে খেলেও, ঠাকুমা তো নিরামিষ খায়, তারপর ঠাকুমার আজকে একাদশী ছিল। আর ঠাকুমার ডালিয়ার খিচুড়িটা ঠিক হজম করতে পারে না, আগে খিচুড়িই খেত, তারপর ঠাকুমায় মাকে বলেছে যে ডালিয়া সেদ্ধ করে দিতে। এই জন্য এখানে মা সিম বিনস ভেজে দিয়েছে, তার সঙ্গে তিলের বড়া, পোস্ত বাটা, আলু ভাতে, পাঁপড় ভাজা আর ঘি দিয়ে ঠাকুমা ওই ডালিয়া সেদ্ধ খাচ্ছে এখন রোদে বসে বসে। তো দুপুরের খাওয়া দাওয়া করে সুন্দর একটা ভাত ঘুম দিয়ে উঠে দেখি যে বাবা তো বিকালে দোকানে চলে যায়, তো দোকান থেকে আসার সময় মেজ পিসুমণি আজ ফল পাঠিয়েছে। মেজ পিসুমণি কোয়েল দিদির বাড়ি যাচ্ছিল, আমাদেরও যাওয়ার কথা ছিল, আমার মাঝখানে সেমিস্টার পড়ে গেছে বলে যাওয়া হলো না। আর পিসুমণি এখানে ফল দুধ পাঠিয়েছে, আর এই যে এই কিউই ফলটাও পাঠিয়েছে। তবে এটা আমি নতুন খাবো, এর আগে কোনো দিন আমি খাইনি, তো কাল সকালে খাবো, কারণ এখন তো সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলায় আমি আর ফল খাই না। ও মেজ পিসুমণি আর পিসেমশাই যাচ্ছে বোলপুর, ওই শান্তিনিকেতন কোয়েল দিদির বাড়ি। এখন তো মেলা চলছে, তো পানাগড় দিয়ে বেরোনোর সময় বাবার হাতে দিয়ে দিয়েছিল। তারপর দেখি বাবা সন্ধেবেলা এখানে আরও সবজি এনেছে, ফুলকপি, মূলো, শাক, শশা। বাবা সবজি কিনে কিনে পাগল হয়ে যায়, মানে সবজি কিনতে এত ভালোবাসে,
আর এইদিকে 1 কেজি মটরশুঁটি কিনে এনেছে। একদিন মটরশুঁটির কচুরি হবে তাই আগে থেকে ছাড়িয়ে রাখছে। তার সঙ্গে শাক আলু এনেছিল, আর আমার শাক আলু খেতে বেশ ভালো লাগে, তাই আমি সেগুলো বুটি দিয়ে ছাড়িয়ে খাচ্ছিলাম। আর এদিকে বাবা পাশে বসে মটরশুঁটিগুলো ছাড়িয়ে রাখছে, সুবিধা হয় রান্না করার সময়, ফটাফট করে দেওয়া যায়। আর তার সঙ্গে একদিন মটরশুঁটির কচুরিও হবে, সেটারও প্রিপারেশন কিছুটা রেডি রইল। আর তারপরে দেখি মা সন্ধেবেলায় আমাকে এখানে ছোলা মেখে দিয়েছিল। এই চটপটি চটপটি কি দেবে? লেবুর রস? না না, লেবুর রস ফস দিও না সন্ধেবেলায়। হ্যাঁ পেঁয়াজ দাও। রাতে আবার লুচি আলুর দম হবে। না নুন ফুন কিছু লাগবে না মনে হচ্ছে, তুমি শুধু পেঁয়াজ দাও তাহলেই হবে। প্রথমে তো বললাম পেঁয়াজ দাও শুধু, তারপর দেখি মা পেঁয়াজ, তারপর টমেটো, তারপর আবার গোলমরিচ, আরও যে কত কিছু দিয়ে দিল একটা বলতেই। তো এখন ওই 9টা 15 মতন বাজে। তো আমার পড়া হয়ে গেছে, পড়ে উঠে দেখি ঠাকুমা এখানে লুচি বেলছে, আর সিরিয়াল দেখতে দেখতেই লুচিটা বেলছে, কারণ যাতে সিরিয়ালটা মিস না হয় ওই জন্য এই ঘরেই বসেছে। আর মা ওইদিকে লুচি ছাঁকছে। আর ছোট থেকে এটা আমার ডিউটি, সেই ছোট্টবেলা থেকে আমার এটাই কাজ, বাড়িতে লুচি হলে ওই লুচির ওই লইগুলো যখন বেলা হয়ে যায় তখন মাকে রান্নাঘরে এসে দিই একটা প্লেট, মা এখানে লুচি ছাঁকে, আবার আরেকটা প্লেট ঠাকুমাকে দিই। এই কাজ করতে থাকি আমি সেই দিন, বিশাল বড় ডিউটি আমার। আর লুচিগুলো ফুলছে দেখছো? উফ, এই শীতের ওয়েদারে গরম গরম লুচি। এই যে ঠাকুমার আরেকটা প্লেটও বেলা হয়ে গেছে, এটাও আবার মাকে দিয়ে আসি। এই কাজ আমার বাড়িতে লুচি হলে, একবার প্লেট নিয়ে রান্নাঘরে মাকে দিয়ে আসি, আবার রান্নাঘর থেকে প্লেট নিয়ে ঠাকুমাকে দিই। তবে আজ প্লেন লুচিই হয়েছিল, মটরশুঁটির কচুরিটা অন্যদিন হবে। তবে বাবা সন্ধেবেলায় কাজ থেকে ফিরেই আগে মটরশুঁটি আলু ধনেপাতা দিয়ে নিরামিষ আলুর দম বানিয়েছিল, যাতে ঠাকুমাও খেতে পায়। তো সেটাই এখন গরম করে নিচ্ছিলাম আমি, মা ওইদিকে লুচিও ভাজছিল। তো চলে এসেছি আমি আমার প্লেট নিয়ে, দুটো গরম গরম খেজুর গুড়ের রসগোল্লা, তার সঙ্গে গরম গরম আলুর দম মটরশুঁটি দিয়ে, আর তার সঙ্গে লুচি। চলো তাহলে খেয়ে নিই। কী যে ভালো হয়েছিল খেতে, গরম গরম লুচিটা ছিঁড়ে এরকম ঝাল ঝাল আলুর দম, উফ, আমার ভয়েস ওভার দিতে দিতে আবার মুখে জল চলে আসছে। আর আজকের ব্লগটাও তাহলে আমি এখানে শেষ করছি, আবার আসবো পরে নতুন একটা ব্লগ নিয়ে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।